আমার হাতে দেখতে পাচ্ছেন পাকা কলা। হ্যাঁ, আজকে পাকা কলা দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এটা হচ্ছে একেবারেই ইউনিক, যেটা বানাতে লাগবে না কোনো মোড় কিংবা কোনো বাটির প্রয়োজন নেই। শুধুমাত্র কলা আর সুজি দিয়ে একেবারে ইউনিক পদ্ধতিতে আজকে রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দুইটা পাকা কলা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিচ্ছি সুজি। একটু দানাদার সুজিটা নেবেন, তাহলে এই নাস্তাটাকে দেখতে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো চিনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। 1/4 কাপ দিয়েছি গুঁড়া দুধ, 1/2 টেবিল চামচ ইস্ট। এবার কিছুটা নারকেল কোড়ানো দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। যেহেতু কলা দিয়ে ব্যাটারটা তৈরি করছি, এটা হাত দিয়ে করলে বেশি সুবিধা। কলাটা যেন দানা দানা থেকে না যায় সেদিকে লক্ষ্য রেখে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখানে কিছুটা লিকুইডের প্রয়োজন পড়লে আপনারা পানিটা দেবেন না, কুসুম গরম দুধটা ইউজ করবেন, তাহলে কিন্তু পারফেক্টলি ইস্টটাও অ্যাক্টিভ হতে পারবে। ব্যাটারটা না ঘন না পাতলা, মিডিয়াম ঘনত্ব রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন এই টেম্পারেচারে চলে আসলে এখন ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো, এতে করে ইস্টটাও অ্যাক্টিভ হয়ে যাবে। আর অন্যদিকে পারফেক্টলি আমার ব্যাটারটা সেট হয়ে যাবে। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো পানি। এবার একটা লাগবে আমাদের শপিং ব্যাগ। পরিষ্কার ধোয়া একটা শপিং ব্যাগ নিয়ে এভাবে সুতো দিয়ে বেঁধে দেবেন। আজকে আমি কোনো রকম বাটি কিংবা মোড় ছাড়া এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি, এটা খুবই ইজি। এবার সাইডটা এভাবে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। এবার এই শপিং ব্যাগের উপরে ঘি অথবা তেল দিয়ে দিতে হবে। আমি এখানে তেলটা ইউজ করছি, এতে করে শপিং ব্যাগে পিঠার ব্যাটারটা লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। পানিটা কিছুটা গরম হয়ে আসলে এরপর যে উপরে ব্যাটারটা ঠিক এভাবে ছড়িয়ে দেবেন। এর উপরে এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে নারকেল কোড়ানো আর স্বাদ মতো কিশমিশ। আপনারা এখানে চাইলে কিছুটা ত্রুটিও দিতে পারেন, এতে করে দেখতে বেশি ভালো লাগবে। আর একটা ঢাকনা দিয়ে এখন নোড়াচাপা দিয়ে রাখবো 10 মিনিট। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে পারফেক্টলি পিঠাটা হতে পারবে। দেখুন 10 মিনিট পর চুলাটা অফ করে দিয়ে আমি দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্টলি পিঠাটা হয়ে গেছে, আর এটা উঠানো কতটা ইজি একটু করে দেখাচ্ছি। যেসব বাচ্চারা কলা খেতে চায় না তাদের জন্য আমার আজকের রেসিপিটা একেবারে পারফেক্ট। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তাই ভাবলাম আমার আপুদেরও কাজে লাগবে। দেখুন আমি কত সহজে পিঠাটা উঠিয়ে নিয়েছি। আর ইস্ট ব্যবহার করার কারণে পিঠাটা অসংখ্য জালিযুক্ত। আমি একটু পরে আপনাদেরকে ভেঙে দেখাবো। মাত্র 10 মিনিটে এত সুন্দর পারফেক্ট একটা নাস্তা তৈরি করা যায়, এটা যদি জানা না থাকে তবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। যেসব বাচ্চারা বেসিক্যালি কলা খেতে চায় না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি হাত দিয়ে কত ইজিলি নাস্তাটা ভেঙে নিচ্ছি। আর অসংখ্য জালিযুক্ত, একবারে প্লাপি যাকে বলে। একটু কাছ থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন কতটা নরম সফট আর ভিতরে অসংখ্য জালিযুক্ত, একেবারে প্লাপি, কেকের চেয়েও অসম্ভব মজার এই পিঠাটা। আপনারা বাচ্চাদেরকে ছোটো ছোটো বাটিতে করিয়ে মাপিং হিসেবে এটা বানিয়ে দিতে পারেন। দেখুন শুধুমাত্র পাকা কলা আর সুজি দিয়ে খুবই ইজিলি, বাটি ছাড়া তাও কত সুন্দর একটা নাস্তা বানিয়ে দেখালাম। সো এরকম মজার ইউনিক সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ট্রাই করতে চান, তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। এই কলার নাস্তাটা আপনারা চাইলে সকাল কিংবা বিকেল অথবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, দেখবেন খুবই পছন্দ করে খাবে। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।